গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কি হয় বলো তো, ভিডিওগুলো করে রাখি, বাট ব্লগ এডিট করা না আমার পক্ষে প্রচণ্ড চাপের। এই যে ছোট বাচ্চা নিয়ে সারাদিন প্রচণ্ড কাজ থাকে, তাও তোমাদের জন্য আজকের ব্লগটা নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা স্পেশালি শ্রীহানবাবুর জন্মদিন উপলক্ষে, তো বার্থডে স্পেশাল ব্লগ বলা যেতেই পারে। এদিকে আমি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাসি কাজ টাজ করে ফ্রেশ হয়ে আর রান্নাটা একটু এগিয়ে রাখছি, কেননা শ্রীহানবাবু যেহেতু আজ জন্মদিন, তো আমি, মা আর শ্রীহানবাবু যাব পুজো দিতে। এইদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে, খাবার বসিয়ে দিয়েছি মানে তরকারিগুলো একটু একটু এগিয়ে রাখছি। আর এদিকে আলু ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, আর ওইদিকে তোমার শাক ভাজা হবে, আর এদিকে হবে ভাত। আর হবে মানে হচ্ছে। তো পুজো দিয়ে আসতে যদি আমাদের লেট হয়ে যায়, তো সেই কারণে আমি কী করলাম, খাবারগুলো একটু একটু এগিয়ে রাখলাম। কেননা টোটো কাকু বললো যে উনি আসবেন তোমার হচ্ছে 8:30, এখন বাজে 6টা। তো আমরা কাজগুলো মোটামুটি এগিয়ে নেবো একটুখানি, তাহলে এসে করে রান্না করতে অসুবিধা হবে না। জাস্ট মাছটা করব আর দু একটা পদ করলেই হয়ে যাবে। তো সেই কারণেই আমি রান্নাটা এগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকে শ্রীহানবাবুর জন্মদিন কীভাবে কাটায়, কী কী রান্না করছি শ্রীহানবাবুর জন্য, কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে বার্থডে বয় এখনও ঘুমোচ্ছে, আর ও যেহেতু ঘুমোচ্ছে তাই কাজগুলো আমরা ঝটপট করে নিচ্ছি। আর মাও রান্নাঘরে তোমার শাকটা ভাজা করে নিচ্ছে। তো আমি এরপর স্নানে যাব, তারপরে আস্তে আস্তে রেডি হব। ঝটপট রেডি হয়েও গেছি, আর প্রচণ্ড গরম ছিল, তাই জানো কী হয়েছে, লাইনারটা আমার চোখের ওপর লেগে গিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। তো মা এদিকে বেরিয়ে পড়েছে, আর বাবা হচ্ছে বেটুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর টোটোয় চেপে আমি হঠাৎ দেখছি যে লাইনার আমার চোখের উপরে পুরো লেগে গেছে। তো সেই লাইনারটাকে পরিষ্কার করলাম, তারপর টোটোয় চেপে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। আমি একটা সাইডে বসেছিলাম যেহেতু আমি ভিডিও করছিলাম, আর মা বেটুকে নিয়ে কোলে বসেছিল। বেটুর ঘুম ঘুম চোখ ছিল, তো সেই অবস্থাতেই আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখছো এত সুন্দর পুজোর ডালা, দেখে পুরো মন জুড়িয়ে যায়। আর তার থেকেও বড় ব্যাপার, যখন মন্দিরের ভেতরে ঢুকবে না, তখন আরও বেশি ভালো লাগবে। তো মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দির। মা ভিরিঙ্গি কালী প্রচণ্ড জাগ্রত। আজ যেহেতু শুক্রবার ছিল, তাই সেরকম একটা ভিড় ছিল না, না হলে শনি মঙ্গলবারে এত ভিড় হয় যে দেখার মতো। তো আমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম। অবশ্য আমরা আজকে একটু সকালে পৌঁছেও ছিলাম, তোমার ওই মোটামুটি 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, তো বেশি দেরি হয়নি। তো যারা মানে ভেবে রাখে যে গিয়ে করে রান্না বান্না করব, তারা সকালেই যায়। এখানে দেখো, এখানে মায়ের পুজো হয়, আর এইখানে দেখো একটা কুকুর কি সুন্দর আশ্রয় নিয়েছে। আর এখানে আমরা জুতো খুলেছিলাম, তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার শ্রীহানবাবুকে মা জুতো পরাবে, আর আমরাও জুতোগুলো নেব মানে পরবো। তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করব, তারপরে সেখান থেকে সোজা টোটোয় চেপে বাড়ি চলে যাব। যেমনি বলা অমনি কাজ। মন্দির থেকে আমরা এই যে বেরিয়েও পড়লাম, আর টোটোতে চেপেও পড়লাম। টোটোওয়ালা কাকুটাকে বলেইছিলাম যে একটু দাঁড়িয়ে থাকতে, আমাদের বেশি দেরি হবে না। তো আসার মতো যাওয়ার সময়ও মা বেটুকে কোলে নিল, তারপর আমরা বাড়ি চলে এলাম। এইদিকে তারপরে ফ্রেশ হয়ে রান্না টান্না করে মা দুপুরবেলায় বেটুকে আশীর্বাদ করছে। মা বাবা বেটুকে নিয়ে বসেছে, আর ওকে খাবার খাইয়ে দিল। বেটুর পাপা আজকে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, তবে সন্ধেবেলায় আসার কথা আছে। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে আবার আমি আমার কাজে লেগে পড়লাম। কাজটা হচ্ছে আমার বেলুন ফোলাতে হবে। এক গাদা বেলুন রয়েছে, আর এত গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতে হবে। তো চলো তোমাদের দেখাই। আমার কাছে জানো তো ওই বেলুন ফোলানোর পাম্পারটা নেই, তাই মুখে করেই এত বেলুন ফোলাতে হলো।
কিছু করার নেই, ফোলাতে তো হবে। তো সেরকম ডেকোরেশন কিছুই করিনি, জাস্ট কিছু বেলুন ফোলাচ্ছিলাম আর ফুলিয়ে নিয়ে ঘরে রাখছিলাম। যেহেতু ছেলে ঘুমোচ্ছে, কাজটা তো এগোতেই হবে। তো এদিকে আমার বেলুন ফোলানো হয়ে গেছে। তারপর বর সন্ধেবেলায় আসবে, তো তারপরে তো আর রান্নাবান্না হবে না, কেন কেক কাটিং হবে। তো সেই জন্য বাবা বিকেল বিকেল চিকেন নিয়ে এসেছিলো। আমি ভাবলাম চিকেনটা যদি এখন বানিয়ে রাখতে পারি তাহলে রাতে আর হেডেকটা থাকবে না। তো দিনে মাছ হয়েছিল আর রাতে হচ্ছে চিকেনটা অবশ্য শ্রীহানবাবু খাবে না, আমরাই খাবো। রাতের বেলা ওকে আর আমরা মাংস টাংস দিই না, ও হচ্ছে ওই দুধ রুটিই খায়। তো চিকেন আমার প্রায় হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা নামিয়ে দেব, তারপরে যেখানে কেক কাটিং হবে টেবিলটা একটু সাজিয়ে দেব আর কেকটাও রেখে দেব। এদিকে আমরা কেক কাটিংয়ের জন্য তৈরি হয়ে নিয়েছি, আর বরই শ্রীহানবাবুকে নিয়ে কেকটা কাটালো। আমি আর যাইনি, আমি যেহেতু ভিডিও করছিলাম আর এতই গরম লাগছিল, তার মধ্যে ফ্যানটা বন্ধ করতে হয়েছিল যেহেতু মোমবাতিটা জ্বালানো হয়েছিল। যাই হোক, কেক কাটিং হয়ে গেছে, এবার কেক ডিস্ট্রিবিউট হবে, পাড়ার সবাইকে দেওয়া হবে। আমরা একটু ছবি টবি তুললাম, আর শ্রীহানবাবুকে ভালো জামাও পরাইনি গরমের মধ্যে, ওই হাত কাটায় একটা গেঞ্জি পরালাম। আর পাড়াতে এই যে পায়েস, মিষ্টি আর একটু করে কেক দিয়েছি সবাইকে, আর কিচ্ছু দিতে পারিনি গরমের মধ্যে, সেরকম অ্যারেঞ্জমেন্টও করা হয়নি, আর ছোটো বাচ্চা নিয়ে সম্ভবও হয় না একা হাতে। তো বর এলো, ওটাই বেশ ভালো লাগলো, আনন্দ করে দিনটা কাটালাম। তারপরে সবাইকে কেক টেক মিষ্টি টিষ্টি দিয়ে এলাম। এবার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, বর খেয়ে নিয়ে ছেলের সাথে একটুখানি শুয়েছিল। ও ঘুম পেয়েছে, কিন্তু ও আমি ছাড়া কিছুতেই ঘুমোবে না। আর এদিকে আমার খাওয়া হয়নি, তো আমি আর মা এরপরে বাচ্চা কুচা যা ছিল সব নিয়ে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, এবার মা বাসন কোসন সব ধোবে, তারপরে আমি ছেলেকে ঘুম পাড়াবো। তো আমাদের মতো করে ছোট্ট করে শ্রীহানবাবুর জন্মদিন এরকমই পালন করলাম। তো তোমাদের এই জন্মদিন পালন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।